মুভি বাংলা, বাংলা সিনেমা জীবনের কথা বলে। মেয়েদের একটু বাইরে আসতে বলুন, আমরা আপনার ঘরগুলো দেখেই চলে যাব। আস কাজল, বৌমা, তোমরা একটু বাইরে এসো তো মা। না স্যার, কিছু নেই স্যার। কিছু পেলেন না স্যার? মাস্টার সাহেব কিছু মনে করবেন না, এটা আমাদের ডিউটি ছিল। চলি। বাবা, ওরা ওরা এসেছিল কেন? বাড়ি সার্চ করতে। সার্চ করতে? সজল নাকি স্মাগলিং এ জড়িত, ওকে অ্যারেস্ট করেছে। সেদিন বলেছিলাম না ওসব ছোট লোকামি কাজ? সেদিন তো শ্রমের মর্যাদা ফর্যাদা অনেক কিছু বললে, এখন আমি কিচ্ছু জানি না। একটা ঘৃণ্য স্মাগলারের জন্য কোনো তদবির করতে পারবো না, বলে দিলাম। শাস্তি দিবেন ভালো কথা, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, সে হইল ড্রাইভার, গাড়িতে কত প্যাসেঞ্জার ওঠে, তাকে কি শ্বাস করন যায়? শিক্ষিত মানুষটা পেটের ধান্দায় গাড়ি চালায়, খামাকা তারে আটকে রাখছেন স্যার। ঠিক আছে, আপাতত তাকে ছেড়ে দিচ্ছি, দরকার হলে তাকে আবার হাজির করতে হবে। এই জিম্মা আমার স্যার। সেন্ট্রি, কালকের লোকটাকে ছেড়ে দাও। জব্বর খেল দেখেছেন মিয়া সাহেব। চলি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। চলে। আঙ্কেল, এই নাও চাচ্ছু তোমার লজেন্স। চলো ঘরে যাই। সজল, পুলিশ যা বলে গেল তা কি সত্যি? বাবা তোমার ছেলে। আর সাফাই গাইতে হবে না। আয়, ইয়ে ফেলে দে, সব সব ফেলে দে। অসৎ পয়সার জিনিস তোকে খেতে হবে না। ভাইজান, যাও, ওই মুখে ভাইজান ডাকলে ভুল করবো তোকে। আমাকে ভুল বুঝো না ভাইজান, বিশ্বাস করো। তোর কোনো কথা শুনতে চাই না। আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আজ থেকে হয় তুই এ বাড়িতে থাকবি, না হয় আমি থাকবো। বাদল, ওগো, তুমি তুমি কি পাগল হলে? থামো। যার জন্য বাড়িতে পুলিশ আসে, বাড়ির মান সম্মান যায়, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওকে আমার ভাই ভাবতো ঘেন্না হয়। হ্যাঁ হ্যাঁ, ঘেন্না হয়। বেশ, আমার জন্য যখন তোমাদের মান সম্মান গেছে, আমি আর থাকবো না। সজল, না না, তুই যাবি না সজল, তুই যাবি না। চলে এসো বলছি। ওগো না না, ওর কোনো দোষ নেই, ও কোনো খারাপ কাজ করতে পারে না। থামো। ভাবি, যার সত্যি মিথ্যে যাচাই করার ক্ষমতা নেই, তার সঙ্গে থাকতে নেই। আমাকে আমাকে মাফ করো ভাবি। ছোট সজল, যাও, চল, আয় চল। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। যা 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 যা
আল্লাহর হুকুম, কি আর করবেন? জাগা, আপনি একলা মানুষ, আপনার আবার চিন্তা কি? যেখানে রাত সেইখানেই কাজ। তবে গাড়ির খেপ মারবেন সেইটা আর আপনারা অ্যালাউ করুন না। এই দেখেন, এক মেম সাহেব ড্রাইভার চাইছে, মাছ কাবারি 500, খাওয়ান ঘুমান ফিরি। যান, বিসমিল্লাহ বললে ঝুলে পড়েন গা। শোনেন, আপনার যা চেহারা, ড্রাইভার বললাম মনই হয় না, শ্বাস পোশাকটা একটু বদলে যায়েন। ইয়েছে সুড়সুড়ি দেবেন না ম্যাডাম। চাকরির পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা নেন। আই সি, ঝাঁঝও আছে দেখছি। এসো, তুমি আগে এসো। এই নাও চাবি, ওঠো, দেখি কেমন গাড়ি চালাও। কোথায় যাবো মেম সাহেব? পথ তো খোলাই আছে, দেখতে পাও না? পথ অনেক লম্বা মেম সাহেব, ঠিকানা বলুন। জাহান্নামে। বিসমিল্লাহ। Idiot! কি হলো? চাপ বাবা, এই যে থেমে গেল। না, জাহান্নামের রাস্তা বহুত কঠিন। উলে বাবালে, সর্বনাশ, রেডিয়েটারে এক ফোঁটাও পানি নেই। ননসেন্স। হ্যাঁ? চাবি দাও। নাও, যত সব থার্ড ক্লাস। পথ ছাড়ুন। বাঁচাও! 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 না, ছাড়, ছাড় বলছি। আরে 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 ভাই, আরে ভাই, ও ভাই, কি করছেন? আচ্ছা, আরে আপনারা এখন আজ মেম সাহেব, কিছু হলো নাকি? মেম সাহেব, খামটা মুছে নিন। বাবা, বাবা গোরা,
পানির দিকে যাও। হ্যাঁ হ্যাঁ টাক, 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 হ্যাঁ, টাক। আমি যা যা করি তাই কর। হুম। আরেকটা দিন মেম সাহেব। হ্যাঁ, আরেকটা দিন। Idiot. Idiot! মেম সাহেব, এই যে আপনার পেট আর এই যে চাবি। খোদা হাফেজ। মানে এই চাকরি যে আমার হবে না। ওর থাকার জায়গাটা দেখিয়ে দিও আর ওকে ভালো করে বুঝিয়ে দিও কাজের গাফলতি দেখলে আমি কি করি। গাফিলতি হলে কি করেন? ওই যে হাতের বেগটা দেখছো না, ওটা পিঠে পড়ে। বাবা, ইয়ে তোমাদের মেম সাহেবের মেজাজ মর্জি দেখছি। খুব কড়া, কাউকে তো একটা করেন না, সাবধানে চলো। সে আর বলতে, ইয়ে মেম সাহেবের আর কেউ নেই? আছেন বাবা, হ্যাঁ। চলতে ফিরতে পারেন না, হ্যাঁ। শুয়ে বসেই থাকেন। মা, রোজি, রুক্মিণী। জি ম্যাম সাহেব। আমি বাড়িতে না থাকলে সবকিছুতে তোমাদের লেট হয় না? হায় রাম, আমি তো চাই আনতে গেলাম। যা। বাবা হারি, অনেক কষ্টে তোমাকে জোগাড় করেছি। তোমাকে দিয়েই মেম সাহেবের তেজের পরীক্ষা করব। মেম সাহেব এলে ডাক করো। আসুন। কি হয়েছে মেম সাহেব? কি হয়েছে মেম সাহেব? সাপ, সাপ কোথায়? কোথায় দেখছি না তো, কোথায়? কোথায় সাপ? কোথায়? নামুন। নামবো মানে? গলাটা ছাড়ুন। ইয়ে ও তো মেটে সাপ, বিষ্ণু। বাবা তুমি এখন যাও। উঠুন। মুভি বাংলা, বাংলা সিনেমা জীবনের কথা বলে।